হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি রিলিজ করে গেছে দেশু 7 এর অ্যানাউন্সমেন্ট পোস্টার। আজকে সকাল 11টায় এই পোস্টারটা ড্রপ করা হয়েছে। সো ওভারঅল দেশু 7 এর নতুন পোস্টারটা কেমন লাগলো আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখো, সবার আগে আমি একটা কথা তোমাদেরকে আগে বলে রাখছি। দেখো, পোস্টারটা নিয়ে কিন্তু আমার কোনো রকম অবজেকশন নেই। আমার জাস্ট একটাই অবজেকশন, ছবির নাম কি সত্যি দেশু 7? মানে এটাই কি ছবির টাইটেল ফাইনাল? মানে সিরিয়াসলি এটা আমি কিন্তু একদম মেনে নিতে পারছি না। এত দিন ওয়েট করে, মানে এটা একটা মাচ অ্যাওয়েটেড ছবি, তোমরা প্রত্যেকে জানো, এবং একটা বড় স্কেলের ছবি, বড় রিলিজ, পুজোতে রিলিজ করতে যাচ্ছে ছবিটা। মেকারদের হাতে অডেল সময় ছিল, এখনো পর্যন্ত তাদের হাতে সময় রয়েছে। তারা আরামসে একটা ভালো টাইটেল, একটা মিনিংফুল টাইটেল তারা রাখতেই পারতো এই ছবিটার জন্য। কিন্তু দেশু 7, দেব শুভশ্রী এতদিন বা এত বছর পর কামব্যাক করছে বলে, এবং তারা 7 নম্বর প্রজেক্ট নিয়ে আসছে বলে ছবির নাম দেশু 7, সেই হাইপটাকে মেনটেন করার জন্য। কিন্তু দেখো, বিষয়টা হয়তো আমাদের শহরের দর্শকদের জন্য ওয়ার্ক করে যাবে, তারা হয়তো বুঝবে যে হ্যাঁ, এই ছবির নাম দেশু 7 কেন। তাদের কাছে বিষয়টা হয়তো ক্লিয়ার হতে পারে। কিন্তু গ্রামের দর্শক যারা, মানে এখন অনেক এরকম অডিয়েন্স রয়েছে গ্রামে, যারা শুধুমাত্র ছবির নাম দেখে সিনেমা দেখতে যায়, শুধুমাত্র ছবির টাইটেল দেখে। দেশু 7, মানে এটা কেমন টাইটেল এবং এটা কিরকম ইম্প্যাক্ট ফেলবে তাদের উপরে, এটা কিন্তু দেখার মতো একটা বিষয়। হ্যাঁ, আমরা জানি যে দেব শুভশ্রী বা দেবদা, সরি, দেবদা প্রমোশনটা খুব ভালো করে, ছবির প্রমোশন খুব ভালো করে, সেটা গ্রাউন্ড লেভেলে করে, মানুষের কাছে হয়তো ছবিটা পৌঁছে যাবে। কিন্তু দেশু 7 এই যে টাইটেলটা, আমার মনে হয় না যে সেইভাবে ওয়ার্ক করবে। একটা ছবির টাইটেল খুব ভাইটাল একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। একটা ছবির টাইটেল ছবির বিষয়টাকে পুরো ডিসক্রাইব করতে পারে। কিন্তু এক্ষেত্রে আমরা দেশু 7 দেখতে পাচ্ছি, কিন্তু দেশু 7 এর মানে কি, এটা একটা গোটা ছবিকে কিভাবে ডিসক্রাইব করতে পারে? সো এটা আমার মনে হয় না যে সেরকম যুক্তিসঙ্গত একটা কাজ। আমার মনে হয় যে মেকার্সদের এই বিষয়টাকে নিয়ে একটু ভাবা উচিত। এবং আগামী অনেক সময় রয়েছে আমাদের হাতে, পুজোতে ছবি রিলিজ করতে যাচ্ছে। সো এই যে টাইটেলটা, মেবি টাইটেলটা ফাইনাল হবে, দেশু 7ই ফাইনাল হবে, কিন্তু আমার যেটা ওপিনিয়ন থাকবে যে এই টাইটেলটা চেঞ্জ করা হোক। দেশু 7 এটা একটা বড় ছবির জন্য শোভা পায় না, সিরিয়াসলি। হ্যাঁ, দেব শুভশ্রী আসছে, সেই হাইপটাকে মেনটেন করতে গেলে মানে আমার মনে হয় যে এটা পুরোপুরি হয়তো দেবদার সিদ্ধান্ত। হয়তো দেবদার কাছে দেশু 7 এর টাইটেল নিয়ে অনেক রেকমেন্ডেশনই গেছে, দর্শকদের অনেক পক্ষ থেকে অনেক নামই গেছে। কেউ হয়তো চ্যালেঞ্জ 3 রেকমেন্ড করেছে, কেউ হয়তো পরাঞ্জয় জলিয়ারে 2 রেকমেন্ড করেছে, হ্যাঁ, কেউ হয়তো খাদান 2 রেকমেন্ড করেছে। সেরকম কিছু একটা নাম দেওয়া উচিত ছিল। ভাই, এতগুলো নামের মধ্যে দেবদা একটা নাম, একটা ভালো টাইটেল তুলে আনতে পারলো না যেটা এই ছবির সাথে ওয়ার্ক করতে পারে? এইটা তো মানা যায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলাই যায় যে কোথাও গিয়ে একটা ইমোশন কাজ করছে। সেটা দেবদার মধ্যে হতে পারে, সেটা মেকার্সদের মধ্যে হতে পারে, আবার অডিয়েন্সদের মধ্যে হতে পারে। মানে সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু এই ছবির নামকরণটা করা হয়েছে দেশু 7। যেহেতু অনেক বছর পর দেব শুভশ্রী কামব্যাক করছে তাদের 7 নম্বর প্রজেক্ট নিয়ে, এই কারণেই এরকম একটা পদক্ষেপ, এবং বিষয়টাকে আরো ইয়াদগার করার জন্য বা স্পেশাল করার জন্য। কিন্তু এটা আমার মনে হয় না যে বুদ্ধিমানের কাজ। এই ছবিটা অ্যাকচুয়ালি একটা ভালো টাইটেল ডিজার্ভ করে। সেটা দেখা যাক আগামী মেকার্সদের কি প্ল্যান হতে পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে সত্যি বলতে, যেরকম একটা মহল তৈরি করা হচ্ছে, মনে হচ্ছে যেন যে দেব শুভশ্রীর শেষ কাজ, এরপর হয়তো দেব শুভশ্রী আর কামব্যাক করবে না, আর সিনেমাই করবে। মানে এরকমই একটা মহল সৃষ্টি করা হচ্ছে। বাট আমার মনে হয় যে ওভারঅল আমি এটাই বলবো যে এই ছবিটা একটা ভালো টাইটেল ডিজার্ভ করে। ঠিক আছে, তোমাদের মতামত অবশ্যই জানিও এই বিষয়ের উপরে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা কথা বলি পোস্টারটা নিয়ে। পোস্টারটা কিন্তু নো ডাউট বেশ ভালো হয়েছে, মারাত্মক একটা পোস্টার হয়েছে। মাসি পোস্টার যাকে বলে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বা টলিউড ইন্ডাস্ট্রিতে যেহেতু মাসি ছবি বা অ্যাকশন ভিত্তিক কাজ কম হচ্ছে, হচ্ছে না বললেই চলে, সেই জায়গা থেকে এটা বলাই যায় যে বহুদিন পরে এরকম একটা পোস্টার পেলাম, এরকম একটা মাসি পোস্টার পেলাম, যেটা দারুণ ওয়ার্ক করেছে। হ্যাঁ, কোথাও গিয়ে একটা এআই এর ইউজ আমরা দেখতে পাচ্ছি পোস্টারটার মধ্যে, সেটা অবশ্যই দেখলে বোঝা যায়। বাট মেকিং কিন্তু খারাপ হয়নি। ওভারঅল পোস্টারটা যেরকম লুক অ্যান্ড ফিল হয়েছে, অনেকটা খাদানের মতোই কিন্তু লাগছে। দেবদার যে লুকটা রিভিল করা হয়েছে এই পোস্টারটার মধ্যে, সেখানে খাদানের ওই মধুর চরিত্রটার মতোই দেখতে লাগছে। ছবির নাম যদি খাদান 2 হতো, সেটাও কিন্তু ওয়ার্ক করে যেত। ঠিক আছে, সো দেবদাকে আমরা এই পোস্টারটার মধ্যে দেখতে পাচ্ছি একটা AK-47 হাতে নিয়ে, ফুল অফ অ্যাকশন মোডে। পাশাপাশি শুভশ্রীকেও পাচ্ছি তার ড্রেসে, একদম রক্তাক্ত একটা ড্রেসে আমরা দেখতে পাচ্ছি, এবং একটা রোমান্টিক পোজে। বেশ ভালো লাগছে বহুদিন পরে, মানে এরকম একটা মানে কি বলবো, এরকম একটা ছবি নিয়ে দেব শুভশ্রী। এবং হ্যাঁ, এটা একটা ভালোবাসার গল্প, মানে অবশ্যই একটা লাভ অ্যাঙ্গেল থাকবে এই ছবির মধ্যে, ক্যাপশন দেখে সেটা বোঝা যাচ্ছে।
ক্যাপশনে যেটা লেখা রয়েছে যে ভালোবাসা সহজে হয় না, আর যখন হয় তখন তাকে ছাড়া যায় না, এরকম কিছু একটা লেখা ছিল। তো বলা যায় যে একটা লাভ অ্যাঙ্গেলও থাকবে, পাশাপাশি একটা অ্যাকশনও থাকবে, বিরাট রকম অ্যাকশন। এছাড়া এই পোস্টারে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আমরা পাচ্ছি, যে রোমান্টিক ট্র্যাকটা আমরা পাচ্ছি, সেটা কিন্তু সলিড হয়েছে, মানে দারুণ লাগছে শুনতে। খুব সম্ভবত ঈশান মিত্র গানটা গেয়েছেন, মানে রিসেন্ট টাইমে দেবদার অনেক ছবিতে ঈশান মিত্র ভয়েস দিচ্ছেন, মানে তিনি তার গান থাকছে আর কি। সত্যি তার ভয়েসটার মধ্যে একটা আলাদাই জাদু কাজ করে, আলাদা একটা ম্যাজিক রয়েছে, দুর্দান্ত লাগছে। সে যেরকম মাস সং গায়, জয় কালীর মতো গান গায়, সে সেরকম কিন্তু রোমান্টিক ট্র্যাকও গায়, মানে বেশ ভালো লাগে শুনতে। গানটার যে লিরিক্সটা ছিল দারুণ লেগেছে, মানে কিন্তু ওই ছোট্ট একটা জাস্ট ওই লাইন, যেখানে আমরা খুব সম্ভবত মুখরা বলতে পারি ওটাকে, সো ওটা কিন্তু সলিড লাগছে শুনতে, যে আমি তোর শুধু তোর রে, তুই রাত আমি ভোর রে, এরকম একটা লাইন ছিল, দুর্দান্ত ওয়ার্ক করে। এবং দেবদার সাথে তার যে কম্বিনেশন, সেটা কিন্তু খুব ভালো ওয়ার্কও করে, খুব ভালো ম্যাচ করে বিষয়টা। সো আশা করছি যে ঈশান মিত্র আরো গান থাকবে ছবির মধ্যে, বাট এই গানটার জন্য অপেক্ষায় রইলাম। আমার একটাই ওপিনিয়ন থাকবে ভাই, এই ছবির টাইটেলটা চেঞ্জ করা হোক, ঠিক আছে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একদম শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপডেট পাচ্ছ। থ্যাংক ইউ।